এই হ্যান্ডসামটা কে রে ভাই? হ্যালো ভাই এটা কে রে? রিয়া এলাও, তোমার জন্য সোনার মালা নিয়ে চলে এসেছি। আমি ইনকাম করতে লাগিনি বলে আমাকে একেবারে অকর্মা ভাবো না, বুঝছো? শালা সোনার মালাটা পর সঙ্গে সঙ্গে আমাকে সোনা বলে চলে গেল। আমার সরল সোজা বোনটাকে ছি ছি মরল বসাইছি। রিয়া, আমাদের প্রেম করতে এদিকে 2 বছর হয়ে গেল, আর এই কনকনে ঠান্ডায় আমার আর একা থাকতে ভাল লাগছে না। চলো না বিয়েটা করি ফেলি। কি তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? কেন আমার মাথা খারাপ হবে কেন? তাহলে বিয়ের কথা বলছো যে? না মানে এই ব্যাপারটা হয়েছে যে এই কদিন ঠান্ডাটা একটু বেশি পড়ছে, তো তার জন্য ভাবছি বিয়েটা এবার করেই ফেলবো। সাত কত বিয়েটা করেই ফেলবো? তুমি যে আমাকে বিয়ে করবো বলছো, তা তুমি ক টাকা ইনকাম করো? খোলা আকাশের নিচে প্রেম করা আর বিয়ে করা এক জিনিস না। তুমি কি বলছো? আমি ইনকাম করিনি তো কি হয়েছে? ইনকাম করব। ইনকাম করবো বললে ইনকাম করা হয়ে যায়, আগে তুমি করে দেখাও। আর তুমি জানো তোমার থেকে কত বড় লোক ছেলে আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে, তাদেরকে তো আমি রিজেক্ট করে দিচ্ছি। আর তুমি ইনকাম করো না ফিনকাম করো না, আর তুমি আমাকে বিয়ের কথা বললে বিয়ে করে ফেলবো? আমি গরিব ঠিক আছে, কিন্তু আমি তোমার জন্য সবকিছু করতে পারি। তুমি আমার জন্য কি করতে পারবা? আমি তোমার জন্য জান পর্যন্ত দিয়ে দিতে পারবো। ওরে আমার মজনু, আমার জন্য নাকি জান পর্যন্ত দিতে পারবে? শোনো, আমার জন্য জান দিতে হবে না। তোমার যদি অত ক্ষমতা থাকে তাহলে আমাকে একটা সোনার চেন গড়ি দিয়ে দেখাও। এরে শালা বলে কি রে, এখন নাকি ওকে আবার সোনার চেন গড়ে দিতে হবে? এখন আমি এত টাকা কোথায় পাবো? কি হলো, হাওয়া বেরিয়ে গেল? হবে কেন? ঠিক আছে, তোমাকে আমি সোনার মালা গড়িয়ে দিব, তারপরে তোমাকে আমাকে বিয়ে করতে হবে কিন্তু। আগে গড়িয়ে দাও, তারপর না হয় বিয়ের কথা ভাবনা চিন্তা করা যাবে। ঠিক আছে, অনেক দেরি হয়ে গেছে, এখন আমাকে বাড়ি যেতে হবে। বাই। এখন আমি সোনার মালা যে কোথায় পাবো? ঘ্যামলে তো বলে ফেললাম যে সোনার মালা গড়িয়ে দিব। যাক, একটা কিছু ব্যবস্থা করতেই হবে। জুলেখার এই মালাটা আমি আমার গার্লফ্রেন্ডকে দিয়ে দিব, তারপরে বিয়ে করার সময় কুত্তি দাবি দাবা করব, দিয়ে ওই যৌতুকের টাকা নিয়ে জুলেখাকে আবার একটা মালা গড়িয়ে দেবো। তাহলে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। দেখ কি করি মাছের তেলে মাছ ভাজি। রিয়া এলাও, তোমার জন্য সোনার মালা নিয়ে চলে এসেছি। আমি ইনকাম করতে লাগিনি বলে আমাকে একেবারে অকর্মা ভাবো না, বুঝছো? এবার বলো কবে আমাকে বিয়েটা করবা? ও ডার্লিং, তুমি আমাকে এত ভালোবাসো? আমি তোমার জন্য সব করতে পারি, বলেছিলাম না? ঠিক আছে, আজ তাহলে আসি মুশারফ। কালকে আবার দেখা হবে, আর তুমি যখনই আমার সঙ্গে দেখা করতে আসবে এরকম নতুন নতুন গিফট নিয়ে আসবে, হবে সোনা? বাই। শালা সোনার মালাটা পর সঙ্গে সঙ্গে আমাকে সোনা বলে চলে গেল। শুধু একবার বিয়েটা হতে দে, তারপরে দেখাবো কত ধানে কত চাল। ও মা, আমার মালাটা কোন কুত্তা যে চুরি করে নিল গো? কি হলো মা, তুমি আর বোন এইভাবে কান্নাকাটি করছো কেন? আর বলিস নি বাপ, তোর বোনের মালাটা কোন কুত্তার বাচ্চা চুরি করে নিয়ে গেছে। আসলে মা, যে চুরি করেছে সে তো পাপ করেছেই, তাকে গাল দিয়ে তুমি আবার কেন পাপ করেছো বলো দিনি? আমি ঠিকই বলেছি, যে ভেদকে আমার বিটির মালাটা চুরি করেছে তার জানে হাতে কুড়ি কষ্ট পড়ে। ঠিক
ঠিক আছে মা, ঠিক আছে। তো তোমরা চুপো চুপো, তোমাদের অত গাল মন্দ করতে হবে না, পাপ টাপ পুরানোর দরকার নাই। আমি খোঁজ খবর নিয়ে দেখছি মালাটা কে চুরি করেছে। আমি যদি তাকে খুঁজে পাই, শালাকে ধরে টেনে নিয়ে চলে আসবো, দিয়ে ওর কাছ থেকে মালা বের করে নেবো। তোমরা চুপো চুপো, গাল মন্দ আর করো না। অসীম, আমি অনেক বিপদে পড়ে গেছি ভাই, তুই আমাকে এই বিপদ থেকে উদ্ধার কর। কি এমন বিপদে পড়লি রে ভাই? আর বলিস না ভাই, আমার গার্লফ্রেন্ড আমার সাথে একটা সোনার মালা চেয়েছিল, তো আমি আমার বোনের মালাটা চুরি করে তাকে দিয়ে দিয়েছি। এখন বাড়িতে বিশাল কাঁদাকাটি করছে আর সাপ সাবান্তর করছে। এতে অত চিন্তা করার কি আছে? তুই তোর গার্লফ্রেন্ডের কাছ থেকে মালাটা চাইলে গা, দি বাড়িতে দিয়ে দেগা, তাহলে তো সমস্যা সমাধান হয়ে যাবে। ভাই আমি তো সবই বুঝতে পারলাম, কিন্তু এখন যদি মালাটা আমি মাকে নিয়ে ডাইরেক্ট দিই, তাহলে তো মা ভাববে চুরিটা আমিই করেছিলাম। তার থেকে ভালো ভাই তুই এক কাজ কর। ঠিক আছে ভাই, তুই হলি আমার ছোটবেলার জিগির দোস্ত, তোর জন্য আমি এইটুকু করতে পারবো না? ঠিক আছে, তুই আমার বাড়িতে বস, আমি এক্ষুনি মডেলকে জানিয়ে আসছি। এই হ্যান্ডসামটা কে রে ভাই? ভাই এটা কে রে? ও, এ মুশারফ, আমার বন্ধু। ও তোর বন্ধু? উফ কি হ্যান্ডসাম রে। ভাই এটা কে রে? ও, এটা আসলে আমার খালাতো বোন, ওই কদিনের জন্য আমাদের বাড়িতে বেড়াতে এসেছে। ঠিক আছে ঠিক আছে, তোকে যে কাজটা বললাম ওটা তুই করে দিস, আমি এখন যাই। আর একটু থেকে যাও না। না না, থাকলে হবে না, বাড়িতে আবার কাজ আছে। लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है बहुत मजा। ধুর ভাল লাগে না, দুষ্টুটা চলে গেল। এর পরের বার পেলে ধরে বেঁধে রাখবো, আর যেতে দেব না। মডেল সাহেব, মডেল সাহেব, বাড়িতে আছেন নাকি? হ্যাঁ কে? আমি অসীম। হ্যাঁ ভেতরে আয়। তা হঠাৎ আমার কাছে কি মনে করি? মডেল সাহেব, সেদিন আমি মাঠে যাওয়ার পথে দেখছি একটা লোক একটা গাছের গোড়ায় খোঁড়াখুড়ি করছে, দিয়ে আমি একটু এগিয়ে গিয়ে আড়াল থেকে দেখলাম লোকটা একটা ক্যারি ব্যাগে সোনার চেন জড়িয়ে পুঁতে রাখছে। আমি ওর কাছে যাওয়ার সাথে সাথেই ওর হাত পা এরকম কাঁপছিল, তারপর আমি বুঝতে পারলাম যে এটা চুরি করাই মালা। দিয়ে আমি ওকে 2-4 কিল মারাতেই ও ফটফট করে নাম বলে দিল। তো মালাটা হচ্ছে মুশারফের বোনের, তার জন্য আমি ভাবলাম মালাটা জমা দেওয়ার আগে আপনাকে জানিয়ে আসি, তাই জানাতে আসলাম। বাহ, এ তো খুব ভালো কথা। আজকালকার যুগে তোমার মতন সৎ মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন। মালাটা যে তুমি ঘুরিয়ে দিতে চাইছো, এটাই তো মহৎ কাজ। তোমাকে অসংখ্য ধন্যবাদ। চলো তাহলে মোশারফ দাঁড়িয়ে গিয়ে মালাটা ঘুরিয়ে দেসি। মডেল সাহেব, আসলে ব্যাপারটা হচ্ছে যে আজকে তো আমি মালাটা সাথে করে নিয়ে আসিনি, আপনাকে শুধু জানাতে আসলাম। আমি আর আপনি কালকে গিয়ে মুশারফদের বাড়িতে মালাটা দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তুমি কালকে জমা দাও, এতে সমস্যা কিসের? তাহলে আমি এখন আসছি মডেল সাহেব। আচ্ছা ঠিক আছে, যাও। রিয়া, তোমাকে যে মালাটা দিয়েছিলাম ওইটা আমাকে ঘুরিয়ে দাও। কি বললা? মালা ঘুরি নাকি? কালকে তো খুব ফুটানি মারছিলা। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার জন্য জান দিতে পারি, আর আজকে সকালে মালাটা দিয়ে ছোট লোকের মতো বিকেলে মালাটা চাইতে চলে এসছো। আসলে তুমি বিশ্বাস করো, আমি তোমাকে বিশাল ভালোবাসি, কিন্তু আমি অনেক বড় বিপদে পড়ে গেছি। মালাটা আমার খুব দরকার, তুমি আমাকে ওই মালাটা ঘুরিয়ে দাও, আমি তোমাকে এর থেকে ভালো মালা ঘুরিয়ে দেবো। ওই মালা আমি দিতে পারবো না, ওই মালা আমি আমার মাকে দিয়ে দিয়েছি। তুমি কি করেছো? ওই মালা তুমি তোমার মাকে দিয়ে দিয়েছো? এখন কি হবে? এখন আমি কি করব? শোনো, এবার কিন্তু তুমি আমাকে আইফোন 17 প্রো ম্যাক্স কিনে দেবা, তারপরে আর বিয়ের কথা বলবা। ইশালা বলে কি রে, এমনিতেই আমি মালার চিন্তায় মরছি, আবার ও আইফোন 17 ঠাপাইছে। এখন যাবে কি করে? ওই কথাই আছে না, হাতে যখন কাদায় পড়ে টিকটিকি তো লাথি মারে, আমার হয়েছে তাই। মার বুঝে করে সাপ সাপান্তর করছে, এই সাপ যদি লেগে যায় তাহলে আমার কাজ শেষ। এখন তাড়াতাড়ি করে কিছু একটা করতেই হবে। ঠিক আছে তুমি থাকো, তোমার সাথে পরে কথা বলবো। এ ভাই, তুই যে মালাটা দিবি বলছিলি, তো কই এখন দে। কি 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 বললি? মালা নাকি?
তোকে আমি মালা কোত্থেকে দিব? কি করে দিবি মানে? মালাটা তুই তোর গার্লফ্রেন্ডের কাছ থেকে চাইলিস নি? আর বলিস নি ভাই। তাহলে তুই বল, তোকে এখন আমি মালা কি করে দিব? তাহলে এখন আমি কি করবো রে? আমি যে মডেলকে বলে আসলাম মালা ঘুরে দিব। আমি কি করে বলবো তুই মালা কি করে ঘুরে দিবি না দিবি? এমনিতে আমার টেনশনে মাথায় কাজ করছে না, তার উপরে তুই আবার কাটার উপরে খারার ঘা দিসনি। সর, তুই এখন রাস্তা ছাড়। ইরি শালা আমাকে কি ফাঁসি দিল রে? তাহলে এই শালার বন্ধুদের কি কেউ উপকার করে? এখন যদি আমি মালা না ঘুরে দিতে পারি তাহলে তো মোড়লের আমাকে তুলে তুলে করে ধুনবে। শালা বিশাল বিপদে পড়ে গেলাম তো। না, মায়ের খাওয়ার থেকে জমি টমি বন্ধু মালাটা কিনে ওদেরকে ঘুরে দিব। বৌমা, তোমাদের জন্য সুখবর আছে। সুখবর? কিসের সুখবর মোড়ল মশাই? আসলে তোমাদের যে মালাটা হারিয়ে গেছিল না, সেই মালাটা মুশারফের এই বন্ধু উদ্ধার করে এসছে। দাও অসীম, তুমি নিজের হাতে বৌমাকে মালাটা তুলে দাও। মালাটা তো আমাদের মালাটার মতনই, কিন্তু এত চকচক করছে যে মনে হচ্ছে নতুন মালা দোকান থেকে কিনে নিয়ে আসা। আসলে চাচি, এই মালাটা যে চোরটা চুরি করে লিখেছিল সে এই মালাটা মাটির তলে পুঁতে ধুইছিল, তো কাদা মাটি লেগেছিল, সেই জন্য আমি ভালো করে ধুই মেজে নিয়ে এসেছি। বাপ, তোমাকে যে আমি কি বলি ধন্যবাদ জানাবো বাপ। তুমি আমার যে উপকার করলা, এই উপকার আমি জীবনেও ভুলবো না। চাচি, তুমি তো আমাকে ধন্যবাদ জানাইছো, কিন্তু তোমার ছেলের লেগে আমার একদিকে জমি বন্দুক পড়ে গেল। না না চাচি, ঠিক আছে, আপনি এরকম কথা কেন বলছেন? আমি তো আপনার ছেলের মতো। বৌমা, তাহলে তোমাদের সমস্যা মিটে গেল, তাহলে আমি এখন যাই। ঠিক আছে মোড়ল সাহেব। বাপ, দুটো ভাত মাত খাওয়া দাওয়া করে গেলে হতো না? না চাচি, এখন আর কিছু খাবো না, আমার আগে থেকেই পেট ভরা আছে। হ্যাঁ ভাই, বল। এই মুশারফ, তুই একটু আমাদের বাড়িতে আয় না। কেন রে ভাই, এত সকাল সকাল ডাকছিস যে? আর বলিসনি ভাই, যখন থেকে আমার চাচাইতো বোন শুনিছে যে তোদের বাড়িতে আমি মালাটা ঘুরে দিতে গিয়েছিলাম, তখন থেকে বলি চলে যাচ্ছে, ভাই আমাকে মুশারফের কাছে একবার লিচ না, মুশারফের কাছে একবার লিচ না। তাই বলে আমার কাছে সারা রাত ধরে জেদ ধরে বসে আছে। তা ভাই, তুই একবার এসে আমার বোনের সাথে দেখা করি জানা। ভাই, আমার তো এখন যাওয়ার টাইম নাই, তো তুই এক পাক আয় না। না ভাই, তোর পায়ে পড়ে তুই আমাকে ক্ষমা করে দে। তোর বোনের সাথে আমি দেখা করতে যেতে পারবো না। ওটা তোর বোন না কালো পেতনি? শালা গেলেই মনে হয় করে দেবে আমাকে খুন। না ভাই, আমি যেতে পারবো না। শালা, তোর জন্য আমি এত বড় একটা উপকার করলাম আর তুই আমার জন্য এইটুকু করতে পারবি নি? ঠিক আছে ভাই, ঠিক আছে, আমি আসছি। কই রে অসীম, বাইরে আয়। আরে ভাই, বাইরে দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে আয়। না ভাই, বাইরে ঠিক আছে, ভেতরে আর যাবো না। আরে তুই আমার বন্ধু মানুষ আর তুই এরকম ভাবে বাইরে দাঁড়িয়ে থাকবি, এটা খারাপ দেখায় না? আয় আয়, ভেতরে আয়। ঠিক আছে ভাই, তুই তাহলে ঘরে গিয়ে বসগা, আমি তোর জন্য মিষ্টি ফিষ্টি আর ওই খাসির মাংস বাজার করে নিয়ে আসি, দুপুরে খেয়ে দিয়ে যাবি। খাসির মাংস? এই না হলে বন্ধু, জীবনে কিছু পায় আর না পায়, ভালো একটা বন্ধু তো পেয়েছি। বন্ধুকে এত বড় একটা পাস দিয়ে দিলাম, তার সত্ত্বেও বন্ধু আমাকে ভালো মন্দ খাওয়াইছে। ঠিক আছে ভাই, তাহলে তুই বাজারে যা, আমি ঘরে গিয়ে বসছি। দেখ শালা, আমাকে বাস দিয়া লে এবার ঠেলা বোঝ, এরপরেও তোর জন্য ভালো ব্যবস্থা আছে। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है। হাই ডার্লিং, কেমন আছো? এই তো তুমি আমার কাছে আসবে না। আরে দুষ্টু, তুমি
এত লজ্জা পাচ্ছ কেন? বাড়ি পুরো ফাঁকা, এবার আমরা দুজনে আড়ালে করব দেখা। উফ, আমার ভেবে না কেমন লজ্জা পাচ্ছে। দেখো দেখো আমার গালটা না কেমন লাল হয়ে গেছে না? তাহলে আমি এখন যাই, অন্যদিন আবার আসবো হবে। দেখেন মোড়ল মশাই, দেখেন আমার কত বড় সর্বনাশ হয়ে গেছে। আমার সরল সোজা বোনটাকে, ছি ছি মোড়ল মশাই ছি, আপনি এর একটা বিচার করুন। এখন আমার এই বোনকে কে বিয়ে করবে? অতএব এখন মোশারফকে আমার বোনকে বিয়ে করতে হবে। আমাকে এই কালো মেয়েকে বিয়ে করতে হবে? মোড়ল মশাই আমি কিচ্ছু করিনি, আমাকে বিশ্বাস করুন। চুপ, আমি নিজের চোখে যেটা দেখছি সেটা কি ভুল? এই মেয়ে মোশাররফ কি তোমার সাথে অসম্ভবতামি করেছে? হ্যাঁ মোড়ল মশাই, আপনারা ঠিক সময় চলে এসেছেন, তাই না হলে আমার যে কি সর্বনাশ হয়ে যেত না। বোন কাঁদিসনি, মোড়ল মশাই আছে, উনি ঠিকঠাক বিচার করবে। তাই তো মোড়ল মশাই? হ্যাঁ হ্যাঁ, আমি আজ পর্যন্ত কোনো ভুল বিচার করিনি, আজও সঠিক বিচার করব। তোমার বোনের সাথে আজই মোশাররফের বিয়ে হবে। সবাই কি বলিস তোরা? মোড়ল মশাই আপনি আমার এত বড় সর্বনাশ করবেন না। তুই যে মেয়েটার এত বড় সর্বনাশ করেছিস, তার দায় কে নেবে? এর দায় তোকেই নিতে হবে। আমরা তোর কোনো কথা শুনবো না। এই তোরা কে আছিস? মৌলবি ডেকে লাই। মোড়ল মশাই আপনি কোনো চিন্তা করবেন না, এই দেখেন আমি মলবি ধরে নিয়ে চলে এসেছি। এই সাথে আমাকে বিয়ে করতে হবে? জাল চলে যাবে তা বলো, এই সাথে আমি জীবনে বিয়ে করবো না। হে দুষ্টু, তুমি যেও না।